দেখুন, শাস্ত্রে প্রমাণ আছে, জীবনে যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। উন্নত উচ্চ শিরে যদি চাও উঠিবারে, অগ্রে করতার মূল আলিঙ্গন। জীবনে যদি পেতে হয় কিছু, তাহলে মাথাটা নত করতে হয়। এরপর সব জায়গাতে মাথা নত করলে চলবে না মায়েরা, বাবারা, সব জায়গায় মাথা নত করলে চলবে না। মাথা নত করারও জায়গা আছে। কোথায় কোথায় মাথা নত করবেন? মাথা নত করবেন পিতা মাতার চরণে, মাথা নত করবেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে, আর মাথা নত করবেন সমস্ত মন্দির প্রাঙ্গণে। জীবনে যদি কিছু শিখতে হয়, তাহলে মাথা নিচু করে শিখতে হয়। কেন জানেন মা? আমরা কোন জিনিসটা জানি না, জানি না, অর্থাৎ যেটা আমরা গ্রহণ করতে পারি না সেটা আমরা জানি না। আর আমরা কোনটা জানি? জানি। যেটা আমরা গ্রহণ করতে পারি সেটাই আমরা জানি। দেখুন, এই জীবনে পেতে চাও কিছু, আগে হও নিচু। উন্নত উচ্চ শিরে যদি চাও উঠিবারে, অগ্রে করতার মূল আলিঙ্গন। এই প্রসঙ্গে আপনাদের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরি। আপনারা তো সকলেই জানেন, মহাভারতের যুদ্ধ হয়েছিল। এই মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে। যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। তা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের দিনের ঘটনা। আজ ধর্মরাজ যুধিষ্ঠির চলেছেন কোথায়? আজ ধর্মরাজ যুধিষ্ঠির চলেছেন তারই জেঠিমা। আচ্ছা, ধর্মরাজ যুধিষ্ঠির জেঠিমার নাম কি? গান্ধারী। গান্ধারীর কাছে যাচ্ছে, আর গান্ধারীর কাছে গিয়ে আজ দূর থেকে প্রণাম নিবেদন করে বলছে, প্রণাম জেঠিমা। আর যেই না এইভাবে ডেকেছে মায়েরা, গান্ধারী তো অবাক হয়ে গেছে। সন্ধ্যেবেলাতে গেছে, দেখে চিনতে পারেনি। কে বাবা সন্ধ্যেবেলায় আমার বাড়িতে? জেঠিমা, জেঠিমা, আমি যুধিষ্ঠির জেঠিমা। আচ্ছা যুধিষ্ঠির, বল বল। জেঠিমা, আমি তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। তুমি একটু ওই তুলসী মন্দিরের কাছে এসো। কেন রে বাবা? আমি ঘরে আছি, তুই ঘরের মধ্যে আয়। তো যুধিষ্ঠির কি বলছে জানেন? ওই ঘরের মধ্যে কামনা বাসনায় পূর্ণ রয়েছে, তুমি দয়া করে একবার তুলসী মন্দিরের কাছে এসো। আর যুধিষ্ঠিরের কথায় যখন গান্ধারী ওই তুলসী মন্দিরের সামনে এলো, বলল, বল যুধিষ্ঠির, কি চাস? আচ্ছা আচ্ছা, তোকে বলতে হয় না তুই কি চাস, আমি বুঝতে পারছি তুই কেন এসেছিস। কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। তা সেই হিসাবে তোরা আর আমরা একে অপরের শত্রু। তা শত্রুর বাড়িতে কি জন্য এসেছিস? যদি জেঠিমার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যায়, ওই রাজত্ব চেয়ে নেওয়া যায়, রাজ সিংহাসন চেয়ে নেওয়া যায়, তাই এসেছিস? যুধিষ্ঠির সেদিন কি বলেছিল জানেন? জেঠিমা, জেঠিমা, আমার রাজ ঐশ্বর্য চাই না জেঠিমা, আমার রাজ ঐশ্বর্য চাই না, আমার রাজমুকুট চাই না। আমার কি চাই জানো? আমার কি চাই? তুমি আমাকে একটি আশীর্বাদ করো জেঠিমা, পরের জন্মে
পরের জন্মে যেন আমি গোবিন্দের চরণের দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। তখন কি হয়েছিল জানেন? সেদিন ওই গান্ধারী না চাইতেই আশীর্বাদ দিয়ে ফেলেছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাই ঠিক জায়গায় মাথাটা নত করেছিল বলে যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার প্রথমে তার ফল ঘোষণা হয়ে গেছিল। তাই ঠিক জায়গায় মাথা নত করতে পারলে আমরা কিন্তু ঠিক জিনিসটাই পাই। যাই হোক, 1486 খ্রিস্টাব্দের এক ফাল্গুনী দোল পূর্ণিমায় শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন পতিত পাবন গৌরহরি। তিনি কেন অবতীর্ণ হলেন? তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় দিয়ে গেছে। কি বলেছে জানেন? ওই গীতায় বলা আছে, যদা জগহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মশ্চ তদাত্মানং সৃজামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সমস্তাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। ওই দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন কলিকালে গৌরহরি রূপে অবতীর্ণ হলেন, তখন তার মূলত 3টি কারণ জানা হয়নি। সেই 3টি কারণ জানার জন্য তিনি পুনরায় কলিকালে অবতীর্ণ হয়েছিলেন। আর সেই 3টি কারণ কি জানেন মায়েরা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই চৈতন্য চৈতামৃত গ্রন্থে বলে গেছেন, প্রথম কারণ, রাধা প্রেমের মহিমা কেমন, কত গভীর সে প্রেম। কৃষ্ণের যে ভুবনমোহন রূপটি দেখে রাধারানী সতত উন্মাদিনী হতেন, সেই রূপটি বা কেমন ছিল। আর এই কৃষ্ণের ভুবনমোহন রূপটি দেখে রাধারানী যে আত্মসুখ অনুভব করতেন, সেই সুখটি বা কেমন ছিল। আর তার জন্য দাপুর যুগে গোবিন্দের গো এবং রাধারানীর রাকে নিয়ে কলিকালে গোরা নাম ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হলেন। গৌরে লোহরে ওই সোনার নদিয়া উলুধ্বনি, কই গো মায়েরা, হরির ধ্বনি, হরি বল হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই
শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। গৌরে লোরে হরি বল, হরি বল। নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা কে কে তোরা নাম নিবি নাম নিবি নাম নিবি আয় আয় তোরা ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম লিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল, হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের হরি গৌরে বল, লোরে সোনার নদিয়ার হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরে কৃষ্ণ জয় নিতাই। তামা এত বড় একটা মহতি হরিসভায় আমার মতো একজন কীর্তন গায়ককে লীলা কীর্তন গান পরিবেশন করার সুযোগ পেয়েছি, তাই আমি আজ খুব আনন্দিত। আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের ভগবানের নাম সারা জীবন শুনিয়ে যেতে পারি। তামা এই লীলা কীর্তন গান পরিবেশন করতে করতে যদি আমার সুর তাল লয়ে কিছু ভুল হয়ে যায় তাহলে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর বেশি দেরি করব না, প্রবেশ করব কুঞ্জ মিলন লীলার গৌরচন্দিকার প্রথম পদ। শ্রুতি আছে গোরা চাঁদ শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে
সুতি আছে গোরা চাঁদ ওগো শয়ন মন্দিরে মন্দিরে বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র পালঙ্ক সজ্জা ওরা ঘুমাই গেছে সারা নিশি জেগে গোরা 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 হরি বল হরি বল। ভাবনিধি গৌর হরি কত পরম সুখে ঘুমায় গেছে বিচিত্র পালঙ্ক সজ্জা ওগো বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র পালঙ্ক সজ্জায় অতি মন হরে মনোহরে বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র পালঙ্ক সজ্জায় অতি মন হরে হরে গোরা ঘুমায়ে গেছে রে ওরা ঘুমাই গেছে রে ঘুমায়ে গেছে রে ঘুমাই গেছে রে হরিবাসরের নিশি জেগে ঘুমাই গেছে রে হরিবাসরের নিশি জেগে ঘুমাই গেছে রে দেখুন মায়েরা, আমি বললাম গৌর সুন্দর হরিবাসরের নিশি জেগে ঘুমিয়ে গেছে, কিন্তু যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক তিনি যদি এইভাবে ঘুমিয়ে যান তাহলে কি করে হবে? এই কলির পাপাহত জীবকে পাপরূপ অন্ধকার থেকে ওই আলোর দিশা দেখানোর জন্যই তো গৌরহরি এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। তাহলে এ ঘুম সে ঘুম নয়, এ ঘুম হলো ভাবের বহিঃপ্রকাশ। এর মাধ্যমে গৌরাঙ্গ সুন্দর বোঝাতে চেয়েছে যে যারা সত্যি সত্যি ঘুমোয় তাদের কিন্তু উঠানো সম্ভব, কিন্তু যারা মা ঘুমের ভান করে, যারা ঘুমোয় না ঘুমানোর ভান করে, তাদের কি জাগানো সম্ভব? তাদের জাগানো সম্ভব না। এই যেমন আমরা কলির জীব, আমরা জানি এই কলিজীবের মুক্তির একমাত্র পথ হলো এই হরিনাম সংকীর্তন, কিন্তু এটা আমরা মেনে নিতে পারছি না। যাই হোক, গৌরহরির অঙ্গ অলস এবং অবশ হয়ে পড়েছে, আর তা দেখে পদকর্তা মহাজন কলম দিলেন, অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়, অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায়, অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়, অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনি না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়,
কি কহ গো অঙ্গ শোভা কহনে না যায়, বর্ণন হয় না, বর্ণন হয় না, বর্ণন হয় না, বর্ণন হয় না, গোরা চাঁদের রূপের শোভা, না না বর্ণন হয় না, যেই দেখেছে সেই মজেছে, নানা বর্ণন হয় না। যদিও তিনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার অঙ্গের জ্যোতি দেখে মনে হচ্ছে ওই আকাশ থেকে চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। বিধি আপন মনে পরম যতনে গৌরাঙ্গ সুন্দরের রূপমাধুরী নির্মাণ করেছে। মেঘ বিজুরি কিবা ছানিয়া যতনে, গুবি জুড়ি কিবা ছানিয়া যতনে, মেঘ বিজুরি কিবা ছানিয়া যতনে, ভূমি ঘবি জুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দইয়া বিধি করিল নিরমানে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি হইল নিরমানে, নিরমা করেছে, ও নিরমান করেছে, নিরমা করেছে, নিরমান করেছে, কত রস দিয়া বিধি ও নিরমান করেছে, পরম যতনে বিধি। দেখো নিরমান করেছে। তাহলে গৌরাঙ্গ সুন্দর ঘুমিয়ে পড়েছে, আর তার ভক্তবৃন্দরা তা দেখে মনে মনে চিন্তা করলেন, এইভাবে যদি প্রভু ঘুমিয়ে যায় তাহলে কলির ওই পাপাহত জীবকে কে উদ্ধার করবে? তাই প্রভুর কাছে গিয়ে তারা প্রার্থনা শুরু করেছে। কি বলছে জানেন? উঠ উঠ গোরা চাঁদ নিশি পোহা উঠ উঠ গোড়া চাঁদ নিশি পোহাইল, উঠ উঠ গোরা চাঁদ নিশি পোহাইল, উঠ উঠ গোরা চাঁদ নিশি পোহাইল, নদী আর লোক সব জাগিয়া উঠিল, নদী আরো লোক সব জাগিয়া উঠিল, নদী আর লোক সব জাগিয়া উঠিল, নদী আর লোক সব জাগিয়া উঠিল, উঠ উঠ গোরা চাঁদ নিশি পোহাইল, উঠ উঠ গোরা চাঁদ নিশি পোহাইল, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, ইবা ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, কত ঘোরে নিদ্রা যাও আমার গৌর গুণমণি, কত ভোরে নিদ্রা যাও গো গৌর গুণমণি, কত ঘোরে নিদ্রা যাও আমার গৌর গুণমণি, ইবা কত ঘরে নিদ্রা যাও আমার গৌরী গুণমণি,
না প্রভু, দেখো প্রভু, ওই আকাশের দিকে চেয়ে দেখো, পূরব গগনে হয় অরুণ প্রকাশ। পূরব গগনে হয় অরুণ প্রকাশ। পূরব গগনে হয় অরুণ প্রকাশ। কিবা পূরব গগনে হয় অরুণ প্রকাশ। মধুকর জল কুমুদিনী পাশ। মধু করত গল কুমুদিনী পাশ। মধুকর জল কুমুদিনী পাশ। মধু করতে জল কুমুদিনী পাশ। পূরব গগনে হয় অরুণ প্রকাশ। পূরব গগনে হয় অরুণ প্রকাশ। যখন গৌরাঙ্গ সুন্দরকে এইভাবে সকলে ডাকতে শুরু করেছে, তো ঘুম থেকে গৌরাঙ্গ সুন্দর জাগরিত হয়েছে। আর জাগরিত হয়ে কি করছে জানেন? উঠি আসে গোরা চাঁদ, বসেন সিংহাসনে, সুবাসিত জলে করে রদন প্রক্ষালনে। উঠি আসে গোরা চাঁদ, বসেন সিংহাসনে, সুবাসিত জলে করে বদন পক্ষালনী। উঠি আসে গোরা চাঁদ, বসেন সিংহাসনে, সুবাসিত জলে করে রদন প্রক্ষালনে। কিবা উঠি আসে গোরা চাঁদ, বসেন সিংহাসনে, সুবাসিত জলে করে বদন প্রক্ষালনে। রদন প্রক্ষালন অর্থাৎ গৌরাঙ্গ সুন্দর ঘুম থেকে উঠে মুখ ধৌত করে যেই না ভক্তদের সামনে এসে দাঁড়িয়েছে, কি লক্ষ্য করলো জানেন? সকলে গৌরাঙ্গ সুন্দরের জন্য করজোড় করে দাঁড়িয়ে আছে। আর এহেন ভাব দর্শন করে গৌরাঙ্গ সুন্দর নিজেকে স্থির রাখতে পারলেন না। উঠি আসে গোরা চাঁদ, ভক্ত পানে যায়, নয়নের জলে তার ভক্ত ভেসে যায়। উঠি আসে গোরা চাঁদ, ভক্ত বদন পানে যায়, নয়নে জলে তার বক্ষ ভেসে যায়। উঠি আসে গোরা চাঁদ, গোরা চাঁদ, ভক্ত পানে যায়, নয়নের জলে তার ভক্ত ভেসে যায়। উঠি আসে গোরা চাঁদ, ভক্ত পানে যায়, নয়নের জলে তার বক্ষ ভেসে যায়। এরপর কি হলো? গৌরাঙ্গ সুন্দর যেই না ভক্ত পানে চেয়েছে, আর ভক্তরা গৌরাঙ্গ সুন্দরের ভাব দর্শন করে কি করছে জানেন? জোরে জোরে হরিনাম করছে। কিভাবে? লহরে 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 ব্রজকে বিদায় রাখে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আই। লহরে লহরে
ডাকে আয় নিতাই ডাকে, নিতাই ডাকে, নিতাই ডাকে, নিতাই ডাকে আই প্রাণ গৌর ডাকে আয়। ওগো নিতাই ডাকে আই প্রাণে গৌর ডাকে আই লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কিবা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আই লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয় লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আই এরপর গৌরাঙ্গ সুন্দর কি করলে জানেন? ভক্তদেরকে সঙ্গে নিয়ে চললেন ওই গঙ্গা স্নানের উদ্দেশ্যে, কৃষ্ণের গুণগান গাইতে গাইতে। কেমন ভাবে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে প্রভু তুমি এইভাবে